রয়্যাল স্টাস বিশ্বের অন্যতম ব্র্যান্ডগুলোর মধ্যে একটি দামি মদ। কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং কিভাবে আঙ্গুর ফল দিয়ে বিশ্বের অন্যতম দামি মদ তৈরি করা হয় ফ্যাক্টরিতে, সেই প্রসেস দেখব। তাই এই বিষয়গুলো যদি না জেনে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে দামি মদগুলোর মধ্যে অন্যতম একটি হলো ওয়াইন, যেটি কিনা তৈরি হয় আঙ্গুর ফলের জুস দিয়ে। ফ্যাক্টরিতে কয়েকটি ধাপে তৈরি করা হয় এই মদ। ওয়াইন উৎপাদনের জন্য বাগান থেকে আঙ্গুর ফল সংগ্রহ করা হয়। সাধারণত রেড ওয়াইন তৈরি হয় লাল রঙের আঙ্গুর থেকে এবং হোয়াইট ওয়াইন তৈরি হয় সাদা রঙের আঙ্গুর থেকে। প্রথমত আঙ্গুরগুলো বাগান থেকে সংগ্রহ করা হয়। আঙ্গুরগুলো সংগ্রহ করা শেষ হলে ক্রাশিং মেশিনে পাঠানো হয়। এরপর আঙ্গুর থেকে জুস বাহির করার জন্য প্রেসার মেশিনে পাঠানো হয়। এরপর এই জুসগুলো ফার্মেন্টেশনের জন্য পাঠানো হয়। ফার্মেন্টেশন সম্পূর্ণ করার জন্য কয়েকদিন স্টিল বক্সে রেখে ইস্ট ব্যবহার করা হয়। বড় স্টিল ট্যাঙ্কে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখা হয়। সাধারণত সাদা ওয়াইন 3 সপ্তাহ ফার্মেন্টেশনের জন্য 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় এবং লাল ওয়াইনের জন্য ফার্মেন্টেশন করা হয় 10 দিন, তাপমাত্রা রাখা হয় 30 থেকে 35 সেলসিয়াস। এই সময় চিনি ফার্মেন্টেশন প্রক্রিয়া অ্যালকোহলে পরিণত হয়। সাধারণত সাদা ওয়াইনের ক্ষেত্রে 11 থেকে 11.5 এবং লাল ওয়াইনের ক্ষেত্রে 11 থেকে 13% পর্যন্ত অ্যালকোহলে পরিণত হয়ে থাকে। এখন এই ওয়াইনকে ফিল্টারের জন্য পাঠানো হবে, তাই চাপ প্রয়োগ করার মাধ্যমে ফিল্টারিং করা হয়। ফিল্টারিং সম্পূর্ণ করা হলে বোতলজাতের জন্য পাঠানো হয়। ওয়াইনে ভালো স্বাদ আনার জন্য বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করা হয়। এরপর বোতলজাত করা হয়। বোতলজাত সম্পূর্ণ করা হলে মার্কেটে সেল করার জন্য পাঠানো হয়। বিশ্বের খ্যাতিসম্পন্ন মদগুলোর মধ্যে একটি হচ্ছে রয়্যাল স্কি। রয়্যাল স্টাস কয়েকটি ধাপে সম্পূর্ণ করা হয়। রয়্যাল স্টাস বানানোর জন্য প্রথমে কাঁচামাল ফ্যাক্টরিতে আনা হয়, যার মধ্যে থাকে গম, জব, ভুট্টা। সবার প্রথমে এই শস্যগুলোর ক্ষেত্রে হারভেস্ট করা হয়, তারপর ট্রান্সফরমেশনের মাধ্যমে ফ্যাক্টরিতে আনা হয়। এখান থেকে তৈরি করা হয় স্কি বানানোর প্রথম ধাপ। সর্বপ্রথম এই শস্যগুলো 12 ঘন্টা পানিতে ডুবিয়ে রাখা হয়। 12 ঘন্টা হওয়ার পর শস্যগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর আবারও 14 ঘন্টা স্পেশাল পানিতে ডুবিয়ে রাখা হয়। 14 ঘন্টা হয়ে যাওয়ার পর শস্যগুলো শুকানোর জন্য কয়েকদিন রাখা হয়। 1 সপ্তাহ রাখার পর মাল্টিং প্রসেস করা হয়। শস্য চেক করার জন্য স্যাম্পল নেওয়া হয়। এরপর শস্যগুলোকে পেষার জন্য পাঠানো হয়। পেষানো সম্পূর্ণ হলে এই শস্যগুলোকে অ্যালকোহলে পরিণত করার জন্য পচানো হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই শস্যগুলোকে পচানো হয়। আর এই প্রসেসকে বলা হয় ফার্মেন্টিং প্রসেস। এরপর ব্যাকটেরিয়া বৃদ্ধি করার জন্য ইস্ট ব্যবহার করা হয়। প্রায় 2 দিন ফার্মেন্টিং প্রসেস করার পর থেকে ঝালচানো গন্ধ বের হয়। এরপর জল বাহির করা হয়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে রয়্যাল স্টাস তৈরি করার পর 3 বছর রাখা হয়। 3 বছর হয়ে যাওয়ার পর বোতলজাত করা হয়। এরপর মার্কেটে ছেড়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।